ও নামিনু, এইবারে তো পাট ছাড়া তো শীতকাল। কেন গো আব্বা? এই বছর তো পাটের দাম নেই। এই আমিরুল, এই তোমার পুকুরে পাট দাগ দিস কেন? এই আমি 3 মাস বাড়িতে নেই, তুই এই সুযোগে আমার পুকুরিতে পাট দাগ দিছিস? তোরা তোমার সাথে দিস কি রে? এই ছোট, একদম গরম দিয়ে কথা বলবি নি। আমি তোর এই জায়গায় কি পাট জাগ দিতাম? আব্বা কয়েছে, এই জন্য তোর এই জায়গায় পাট জাগ দিয়েছি আমি, তা নাহলে দিতাম না। গরম দিয়ে কথা বলবি না একদম। এই তুই তো বাপের মাথায় হাত বুলিয়ে ওই ড্যাঙ্গার ওই জমিটা আমার তোর নামে লিখে নিছিস। এইবার আমার পুষ্করিতে কিছু জানি তুই পাট দাগ দিছিস। ওঠ আমার পুষ্করি তোর। দেশের লোক তোমার ওই জায়গায় পাট জাগ দিচ্ছে, তা তোমার চোখে বাজছে না? আমি তোমার মারপিটের ভাই হয়ে আমি পাট জাগ দিচ্ছি, এইটা তো খুব বড়, তোমার চোখে বাজছে। দেশের লোক পাট দাগ দিচ্ছে, দেশের লোক টাকা দিচ্ছে, তুই ওঠ। আচ্ছা ঠিক আছে, তুই আমার কাছে টাকা দিয়ে দিস যা। এই তোর টাকা দিতে হবে না, তোমার পুষ্করিতে ওঠ। ওই জায়গাটা ফাঁকা ছিল বলেই তো আমি নুরি কলম যাচ্ছে আরে পাট জাগ দিতে। চুপ করো, তুমি কোনো কথা বলবে না। যাও তুমি পাট ধরছিলে পাট ধোকে। তোর ভাইয়ের বিপদ তোর দেখতে হবে না। তোমার জন্য আজকে আমার অপমানিত হতে হইলো ওর কাছে। এই ঘাল টললি এখন ওর গু বেরোবে, আর ওইটি কি কথাটা শুনোই গেল, দেখো তুমি আজ। কি গো, এক বেলা রান্না করার কথা বললি কানের গুড়ায় এসে খাজার বাজার করো। আজ দেখ 2 বেলা রান্না করছো, কি বিষয়? কি হয়েছে তোমার? আমার ভাই আকিকা দিয়েছে, আমার ভাই বউ সেই গোশ দিয়ে গিয়েছে, সেই গোশ রান্না করছি। সি সি সি, তুই করেছিস কি? জানিস আজকে কি হয়েছে? ও আমার সাথে কি ব্যবহারটা করেছে? এই তুই কি কুকুর যে যা দেবে সুসার মতো অমনি নিয়ে নিবি? আমি কি গেলাম নিয়ে আসতি, ওরা হাতে এসে দিয়ে গেল। যে যা দেবে তাই সুসার মতো নিয়ে নিতে হবে? আমি তোর কিনে নিয়ে এসে খাওয়াই নে, তোর ভারে না, তোর হলার মেলা মোটা। ছোট ছোট, এই কোয়ালে রে তুই? এই ছোট, এই তুই কোয়ালে গেলি রে? বেরো বেরো, ঘরে তো বাড়ি আয়, বেরো। এই কি হয়েছে, সিলাচ্ছিস কেন তো? এই তুই কোন সাহসে আমার বাড়ি এই গোশত দিয়েছিস? তুই ভাবলি কি করে আমি এই গোশত খাবো? আমি কি কুকুর যে যা দিবি তাই আমি সঙ্গে সঙ্গে নিয়ে নেবো? নে তোর গোশত তুই খা, যা। কই আমি তো মাংস দিতে যাইনি। আহা, মাংসর কি হাত পা হয়েছে? মাংস কি আমার বাড়ি কুরকুর কুরকুর করতে করতে চলে গিয়েছে? তুই দিয়ে আসিস নি তা? কই আমি তো দিইনি, তাহলে মানে আমার বউ তোর বাড়িতে দিয়ে এসে। আমি তোর বাড়ি মাংস দেবো, তুই ভাবলি কি করে? আমি কি কুকুর? আমি কি ফকির? এই তুই এই মাংসটা এইভাবে ফেলে দিলি কেন? ওর এই মাংস আমি নেবো না, তুমি কি বলছো তাই বলো। দিন ভাই দিয়ে চাকরি কাজ সবাই মিলে ভাগ যোগ করে খাতি হয়। পুষ্কনি তুই ও আমার সাথে কিভাবে কথা কয়েছে তা তুমি দেখোনি? তোমার চোখে বাঁধিনি এগুলো, তারপরেও আমি নেবো ওর জিনিস? ওই বাড়ি মাংস দেখতে তাকে কইলো কিটা? এই আমিনুর ভাই রে, দাঁড়া দাঁড়া দাঁড়া। তোর ভাই আমার কাছে 10,000 টাকা নিল রে, তোর বাড়ি যাই তাও পাইনি, এই ফোন দিয়ে এই নাম্বারটা বন্ধ। তা তুই একটু বলে দেখিস দিন আমার 10,000 টাকা দেয় কিনা। তুই কি করছিস রে? ওর যখন টাকা দিলি আমার হাতে কইলি,
আর ওর কাছে তুই টাকা পাবি, ওর কাছে আদায় করে নিয়ে গিয়ে তুই আমার চিনিস, এই ভ্যানে করে নিয়ে যে একবারে কেটে টুকরো টুকরো করে ফেলা বানি। তখন তোর ভাই যখন ধরে নিয়ে আসবো তখন তুই বলে টাকা দিয়ে আসবি না, হলো মনে করে রাখিস। তুই ওর কাছ থেকে ধরে বেঁধে আদায় করে নিয়ে গিয়ে, আমি হুকুম মারবান। এ নাই দে, ওই যে মাহফুজ মাছ ধরে নাই দিল। ভাই ধরে না কি হে টাকা ভাই, টাকা দিছিস না তাই ধরে নিস। হ্যাঁ ছেড়ে দিলাম। এ বাপু তোর কি সমস্যা? তোর টাকা নিছিস সে কবে? তোর বাড়ি যাচ্ছিস, তোর পাচ্ছি না, তোর বউ কাছে কমে গিয়েছে, তোর ফোন দিছিস, ফোন ধরছিস নে, সে টাকা দে, এখন আমার টাকা লাগবে। ভাই আমার 10 দিন সময় দেন ভাই, আমি দিয়ে দেবো ভাই, আমার 10 দিন সময় দেন, আমি দিয়ে দেবো। এ তোর কাছে টাকা পাই কতদিন মোটামুটি টাকাটা দিস না? বাঁশির চাইগো মিষ্টি সুর, ঢোলের চাইগো তাল। তুমি কিরাম মানুষ? তোমার মা পেটের ভার ধরে পিটাচ্ছে আর তুমি দাঁড়ায় পড়ে দেখছো? হ্যাঁ কিরাম ভাই তুমি? দাঁড়া, এই এবার ধরে মাছটি শিখে ফেলবি। এই ছাড়, ছাড়ো, ছাড়, মাছটি শিখে ফেলবি। তোর কাছে সেই টাকা পাই, তোর কলাম তুই বলি ধরে দাবার ইচ্ছা কইকে, আবার এখন তুই কি করতে আইছিস? কয় টাকা পাবি ওর কাছে? তোর কাছে 10,000 টাকা পাই। 10,000? হ্যাঁ এই টাকায় 2,000 নিয়ে আর 8,000 এক সপ্তাহ পরে এসে নিয়ে যাবি। তাহলে তো সেদিনকে 2,000 টাকা দিলি পেয়েছো, তো হচ্ছে এখন মারি নেই। তোর অত বোঝা লাগবে না, তুই এক সপ্তাহ পরে এসে টাকা আর 8,000 নিয়ে যাবি। ভাই তোমার মাফ করে দিছেন ভাই, ভাই তোর সাথে আমি অনেক খারাপ কাজ করে নিয়েছি ভাই, তোমার মাফ করে দে ভাই। ভাই আমি জানতাম না তুই আমার ভাই এত ভালোবাসিস ভাই, কাল মাফ করে দে ভাই। আচ্ছা ঠিক আছে, চল।